কফিটা হ্যাপি সানডে। আমরা এখন সকালবেলা বুঝতে পারছেন গুড মর্নিং বললাম। গুড মর্নিং বলিনি তো? গুড মর্নিং গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি। আজকে জানেন আমরা সানডেতে যেরকম প্রত্যেক দিন যা করি সেরকম কিছু করি না, একটু আলাদা কিছু করি। আজকে একদম বেরিয়ে যাচ্ছি সকালে মানে খুব সকাল নয়, আমরা 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে করে এখন 11টা বাজে। আমরা একটু লিকার চা খেয়েছি, কিন্তু বাইরে গিয়ে চা খাবো। চা খেয়ে বাইরেই আজকে ব্রেকফাস্টটা করবো, বুঝেছেন? তারপরে কি করব, কোথায় যাব, কি করব, সেগুলো সব আপনাদের পরে আমি দেখাবো, ক্রমশ প্রকাশ্য, তাই তো বলে? ইয়েস বস। হ্যাঁ, তাহলে চলুন আমরা হ্যাপি সানডেতে কি করি সব আজকে দেখুন। চলুন আমাদের সঙ্গে। চলো নিলাম, চলো একবার ফির সে। ফিরে এলাম, অনেক জায়গায় ঘুরলাম আজকে, ব্রেকফাস্ট করা, চা খাওয়া সব করে এবার লাঞ্চ করতে হবে। তাই জন্য এবার আমাদের স্পেশাল লাঞ্চ হবে, তাই তো? যখন লাঞ্চ করবো তখন দেখাবো, ঝটপট করতে হবে, 2টো বাজে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর সে বিকেলে আবার কোথায় বেরোয় সেটা পরের কথা, এখন 2টো বাজে, ঝটপট লাঞ্চটা
বানিয়ে ফেলতে হবে, হ্যাঁ, ঝটপট, একদম স্পেশাল ঝটপট। লাঞ্চ হবে, আজকে special। অন্য দিনের মতো ভাত নয়। সেটা আপনাদের বললাম, দেখাবো কি লাঞ্চ করি। তাহলে এগুলো সব ধরা চুড়োগুলো খুলে ফেলি, বুঝেছেন? হ্যাঁ চলুন। বললাম না যে স্পেশাল লাঞ্চ মানে আজকে আমরা আবার লুচি খাচ্ছি। আজকে আর ভাত খেলাম না আর কি, এরপর আর ভাত ভালো লাগছে না, এই জন্য লুচি আর চিকেন। আর চিকেনটা আজকে একদম কুকারে করে ফেলেছি, শর্টে হয়ে যায়, কুকারে তো ঝটপট হয়ে যায়। এই দিয়ে আমরা আজকে, আর হ্যাঁ এই যে বেগুন ভাজা তো খাবে, ওটা রাজের পছন্দের, ওটা আমার আর ছেলের পছন্দের নয়। আমিও ভালো খাই তা না, কিন্তু ওটা রাজের পছন্দের। ব্যাস, এই যে চিকেনটা দেখুন, কালারটাও ভালো হয়েছে, কুকারে করি যাই হোক, কিন্তু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বাবা বুঝ নিয়ে না, আর আমরা খেয়ে নিই। আবার বিকেলে কি করব এখনও বুঝতে পারছি না, বিকেলেও একটু বেরোবো, টুকিটাকি কয়েকটা জিনিস কেনারও আছে, তাও তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমরা আমাদের স্পেশাল লাঞ্চটা করে ফেলি। স্পেশাল লাঞ্চ কি মানে, লুচি আর চিকেন তো আমরা খাই সানডে স্পেশাল। হ্যাঁ, যেহেতু সুপার সানডে। হ্যাঁ লুচি আর চিকেন খাই আমরা অন্য সময়, কিন্তু যেহেতু এটা লাঞ্চে খাচ্ছি ওই জন্য স্পেশাল লাঞ্চ বললাম। আবার সানডে বুঝতে পারছেন, সুপার দেরি হয়ে গেছে বলে আজকে আর ভাত খাওয়া হলো না। তাহলে খেয়ে নি, আর কথা বলবো না, আমরা তাড়াতাড়ি করছি। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। ওই যে কামড়াতে ভালো না, আমাকে খুব এর মতো তার সাথে চিৎকার করলাম যে গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। ভাবছেন যে কী হলো আজ সানডে, তো কেন আমি বেরোলাম না? সকালে তো বেরিয়েছি দেখলেন, সকালে তারপর অত দেরিতে লাঞ্চ করে আর তারপরে গড়িমসি করতে করতে যে আর সন্ধ্যাবেলা ইচ্ছে হলো না বেরোই, মানে আমাদের ইচ্ছে হলো না সন্ধ্যাবেলা বেরো, তা নয়, আজ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, মনে হয় একটু ঘরে বসেই একটুখানি, অন্যদিন তো দেখুন ঘরে বসে ও তো থাকে না, ও তো অনেক দেরি, তার সাথে চাটা খাওয়া হয় না, বেশ গল্প করতে করতে, ওই জন্য থাক আজকে ঘরে বসে একটুখানি গল্প করা হোক। ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় একটুখানি দেখবেন ঘরে বসে একটুখানি, তো সেদিন তো আপনাদের বললাম যে চায়ের কাপ হাতে নিয়ে আর গল্প করতে, বেশ চাদর টাদর গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। আর যেহেতু কফি বলছি হ্যাপি সানডে, এই জন্য এবেলা একটু ঘরে হু হু করি, মানে এই যে গল্প করি। ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, কি ফিশ ফিঙ্গার, কি জানো, চিকেন ফিঙ্গার। আর এই যে এই নতুন কাপগুলো, এই চা খাচ্ছি। কাশি আরম্ভ হয়েছে। জল কোথায় গো? জল নিয়ে মাছ একটু পর আসছে, তাহলে খেতে দিই। Jumping to short break in this khasi, in this water. তা সেই আমরা এই জন্যই চা নিয়ে বসেছি, হ্যাঁ, আর নিয়ে বসেছি, এরকমভাবে আজকে কাটাই। রাত্রে তো ভাত খাবো, কারণ সকালে তো আজকে ভাত খাওয়া হয়নি, আজকে লুচি খেয়েছি দেখেছেন, আর রাত্রে ভাত খাওয়া, অতএব চাপ নেই। সানডেতে বললাম কোনো রকম চাপ নিই না, আমি চাপ নিতে ভালো লাগে। চাপ নি না, শুধু চায়ের কাপ নি। কি গো, ওই দইটা বললাম। বিটুন চক্রবর্তী, বাবা বিটুন চক্রবর্তী, এটা কি ডান্স বাংলা ডান্স নাকি? এটা ডান্স জুনিয়র। ডান্স জুনিয়র, এটা দাদু বুড়ো সেজেছে কেন? মনামিকে দেখো না কি রোগা লাগে, দেখতে জিরো দাও। ফিগার, হাফ জিরো ফিগার করতে করতে যে ও বাবা। গাছটা দেখা যাবে না, মানে এদিক আগো থেকে মিঠুন তো ওদিকে নতুন দেখা যাবে, সাজে এসছে, এটা মনামি। হ্যাঁ এদিক থেকে ওদিকে দেখা যাবে, দেখবেন সব জিরো ফিগারের পেছনে পড়েছে। আমি কোনোদিনও জিরো ফিগারের পেছনে পড়িনি, তবে আমার কিন্তু এরকম, এখন আমাকে যেরকম দেখেন মোটা, মানে কি ব্যাপারটা আমি কিন্তু কিন্তু এরকম অদ্ভুত। ছিলাম না জানেন। আমার ছেলে হওয়ার পর, আমার থাইরয়েড হওয়ার পর, তারপরে আমি একটুখানি মোটা হয়ে গেছি আর কি। মানে আমি ব্যাপার- আগে রোগা পাতলা ছিলাম। ব্যাপারটা কেন অদ্ভুত না, পরীক্ষায় লোকে 100-এ 100 পেতে যায়, ফিগারে 0। হোয়াট ইজ দিস? একদম ঠিক। আমি দিয়েছি তোরটা খেয়ে শেষ করে দিই, এটা কাপড় থেকে নিবি কেন? ওটার তো নিয়ম না। দেখ দেখ ভালো।
এই যে যা যা হাফ ইঞ্চি পুরো কামড়ে ছোটা বের করে দিয়েছি। কি হলো দেখ কোথায় কী সব বের করে দিচ্ছে, মানে এটাও খাবে, চপ খাবে, এইসব খেতে খুব ভালোবাসে, কিন্তু তার মধ্যে থেকে যদি ধনে পাতা দেয় সেটা বের করে টেনে বের করে ফেলবে, পেঁয়াজ সেটাও বের করে ফেলবে টেনে, মানে অদ্ভুত এখনকার ছেলেমেয়েদের সবই অদ্ভুত। আমরা এইসব ছিলাম, আমাদের এইসব খেতেও দিত না ছোটোবেলায় বেশি, তাই না? বড় হয়েছে তারপরে খেতে দিয়েছে। আমার মা এসব খুব একদম খুব মেনটেন করে চপ খাও, চলতেন আর কি। চপ একটাই খাও, ডবের চপ। হ্যাঁ, আলুর চপ। অ্যাকচুয়ালি সানডেটা তো মানে সব ডে থেকে একটু আলাদা, তাই জন্য সানডেকে সানডের মতো বলে দিই কোথায় কি। হ্যাঁ, न बोले तुम न मैंने कुछ कहा।